প্রচুর স্বপ্ন নিয়ে একটি ছেলে পা রেখেছিল মুম্বাইয়ে। জেদ ও প্রতিভা ছাড়া সম্বল বলতে আর কিচ্ছু নেই। আজ সেই ভারতীয় সিনেমার কিং খান, বাদশাহ। কথা বলবো তাকে নিয়ে, তার জীবন নিয়ে, তার সিনেমা নিয়ে। তাকে নিয়েই এই সিরিজ, যার নাম শাহরুখ সমগ্র। 90-এর দশক এক অদ্ভুত সময়। সাদা এবং কালোর মাঝের যে বিভাজন রেখা, তা ক্রমশ অস্পষ্ট হচ্ছিল সেই সময়। নবারুণের সাহিত্য, সুমনের গান, নচিকেতার গানে ধরা পড়ছিল এই সমাজের নোংরা বাস্তব। ক্রমশ সমাজের কালো মুখ বেরিয়ে আসছিল জনগণের সামনে। মানুষ বুঝে গিয়েছিল এ এক জং ধরা সিস্টেম, যার পাঁজরে আটকে গেছে সাধারণ মানুষ। কাশ্মীর থেকে পণ্ডিতদের তাড়ানো হচ্ছিল, ভেঙে ফেলা হচ্ছিল বাবরি মসজিদের ইমারত। দুশ্চিন্তায় স্বয়ং ঈশ্বর এবং আল্লাহ। গণেশ দুধ খাচ্ছিল। ভারতীয় ক্রিকেটে দেখা দিয়েছিল ঘুষের কালো ছায়া। দশক শেষ হয়েছিল সামান্য কিছু খণ্ড ভূমির জন্যে দুই ভাইয়ের কার্গিল যুদ্ধে হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যা দিয়ে। 1990 থেকে 2000 সাল পর্যন্ত এই 10 বছরে ভারতের মোট প্রধানমন্ত্রী বদল হয়েছিল 7 বার, গড়ে 1.5 বছর করে। কেউ কেউ তো মাত্র 15-20 দিনের জন্যেও প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই ভয়ঙ্কর আশ্চর্য সময়ে টাইম মেশিনে চড়ে যদি পৌঁছে যেতে পারেন, সেখানে ভিড় থেকে যে কোনো কিশোর অথবা কিশোরী, যে কোনো যুবককে, যে কোনো যুবতীকে যদি নিরালায় ডেকে জিজ্ঞেস করেন, স্বপ্ন দেখো, নিজের স্বপ্নের পিছু লড়ে যেতে পারবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সে বলবে পারবো। তাকে জিজ্ঞেস করুন, এই অস্থির সময়ে, এই টালমাটাল অবস্থায় কে দিল তোমায় এত সাহস? কোথা থেকে পেলে এই অফুরান জীবনী শক্তি? দেখবেন সে উত্তর দেবে একটাই নাম, সে হলো শাহরুখ খান। প্রেম দিয়ে, প্যাশন দিয়ে দু বাহু খুলে আপন করে নিয়েছিল তাকে আপামর ভারতবাসী। এই সাদামাটা চেহারার, পিছিয়ে পড়া লোকটার জেদের কাছে বশ মেনেছিল ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি। লোকটা শাহরুখ খান। লোকটা আমাদের মতোই। সে সমাজের চোখে ভালো বা মহান হতে চায় না। সে চায় তার ছোট্ট স্বপ্নটা পূরণ করতে, এবং সেই স্বপ্ন পূরণের পথে যদি মৃত্যু অবধি যেতে হয়, তবুও সে পিছুপা হয় না। শাহরুখ খান। তিনি আত্মপ্রকাশ করলেন দিওয়ানা সিনেমার মাধ্যমে। মুম্বাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘোষণা করলেন, কোই না কোই চাহিয়ে প্যার করনেওয়ালা। ঢিলে ঢালা পোশাক, অগোছালো চুল, নিজেকে পরিপাটি করার তোয়াক্কা নেই। সে নিজে যেমন, তেমনই তার বহিঃপ্রকাশ। আড়ম্বরের পরোয়া সে করে না। বলিষ্ঠ স্বরে তার দীপ্ত ঘোষণা, না মেরি কোই মঞ্জিল, না মেরা কোই ঠিকানা, मैंने तो यारो सीखा कांटों से दिल लगाना, बाहों में आसमां है, कदमों में है जमाना। কথা বলবো শাহরুখ খান সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার সিনেমা সম্পর্কে। এটা তো শুধু ভূমিকা মাত্র। দেখা হবে এই সিরিজের পরবর্তী পর্বে। কথা বলবো শাহরুখ খানের প্রথম সিনেমা দিওয়ানা সম্পর্কে। যদি আপনিও পরবর্তী এপিসোডটি দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই শাহরুখ খান সম্পর্কে আপনার কি ধারণা সেটা কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।